আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো এই হজের মাসে বেশি বেশি করে তেলাওয়াত করে। কারণ এই তেলাওয়াতকৃত তাসবিহগুলো সওয়াব আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হজের মাস, সূরাতুল হজ্জের মধ্যে এই কথা বলেছেন। আবার সূরাতুল ফাজর, এই সূরাতুল ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, শপথ খেয়ে বলছেন যে এই হজ্জের মাসের প্রথম 10 দিন অত্যন্ত বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ। যে এই কোনো আল্লাহর গোলাম যদি এই হজ্জের জিলহজ মাসের প্রথম 10 দিন হইতে যদি ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা যদি খালেসভাবে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এত উত্তম যা দান করেন যে এত উত্তম আমল পছন্দ অন্য দিনগুলোতে আল্লাহ পছন্দ করেন নাই। এই জন্য এই হজের মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ 10 দিন ইবাদত করে, রসুল বলেন যে তাকে 10 দিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সওয়াব দান করে দেবেন। তাহলে যদি কোনো আল্লাহর গোলাম এই 10 দিনের প্রথম 1 দিন রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজার সওয়াব দান করে দেবেন। যদি কেউ ইবাদত করে, রাতের বেলা ইবাদত, এই হজের মাসের জিলহজ মাসের প্রতি রাতে যদি ইবাদত করে, প্রতি রাতে বদলা আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। এই মাসের ইবাদতের বর্ণনা অনেক আমরা জানি, তবে যেটি বললাম যে আমরা আজকে এই হজের মাসে যে 12টি ফজিলত আছে, কয়টি ফজিলত? 12টি ফজিলত আছে। সেই 12টি ফজিলত নিয়েই আজকের জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে আমলের মধ্যে উত্তম ভালো আমল কোনটা, ইবাদত কোনটা? নবীজি বললেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম ইবাদত হচ্ছে আগে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা, তারপরে কোনটি? নবীজি বললেন, ক্বালা আল জিহাদ, জিহাদ করা। কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এরপরে জিজ্ঞাসা করলেন, কিলা সুম্মা মাযা, তারপরে ইবাদত উত্তম কোনটা? নবী বললেন, ক্বালা হাজ্জু মাবরুর, কবুলিয়াত হজ হলো সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে উত্তম ইবাদতের মধ্যে হজ করাটাও কি উত্তম ইবাদত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বলেন হজ এমন একটা ইবাদত, এমন একটা বরকতপূর্ণ ইবাদত, যদি
কোন আল্লাহর গোলাম এই ইবাদত ছেড়ে দেয়, অসংখ্য আযাবের কথা বর্ণনা করা হয়েছে। যেমন একটি আযাবের কথা নবীজি বলেছেন, কোন আল্লাহর গোলামের যদি হজ করার সামর্থ্য থাকার পরেও হজ না করে, নবীজি বলেন, চাই লোকটা ইহুদি হয়ে মারা যাক, চাই লোকটা কাফের হয়ে মারা যাক, আমার কোনো কিছু আসে যায় না, ওই লোকটা আমার উম্মত না। কত বড় কথা! হজ করার সামর্থ্য আছে কিন্তু হজে যায় নাই। রাসূল বললেন, এই লোকটা চাই ইহুদি হয়ে মরুক, চাই কাফের হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, হ্যাঁ, আমার আসে যায় না, এটা আমার উম্মত না, এটাকে আমি শাফায়াত করবো না, এটাকে ব্যস্তে নিব না। রাসূল যদি ব্যস্ত না নেয়, যেতে পারবো কেউ? কেউ পারবে না। তাহলে এই জন্যই যাদের হজ করার সামর্থ্য আছে তাদের হজ করতে হবে। আরেকটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতি ইলাল উমরাতি কাফারাতু লামা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। নবীজি বর্ণনা করেছেন, কোন আল্লাহর গোলাম যদি উমরা করে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত তার কাফারা হয়ে যায়, আর কোন আল্লাহর গোলাম যদি খালেস নিয়তে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ থেকে বেঁচে খালেস নিয়তে ভালোভাবে তিনি হজ করতে পারে, আল্লাহর নবী বলেন, এই লোকটা জান্নাত ব্যতীত আর কোনো জায়গাতে তার জায়গা নাই। তার মানে হলো আল্লাহর এই গোলামটা আল্লাহর জান্নাতেই বসবাস করবে। সুবহানাল্লাহ। তাইলে হজ্জুল মাবরুর, যেটা কবুলিয়াত হজ, যেটা এটা যদি কেউ খালেস নিয়তে করে, তার জায়গাটা হবে কোথায়? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য এটা অত্যন্ত বরকতপূর্ণ একটা ইবাদত। হজের যদি সামর্থ্য থাকে তাহলে কোনো লোক যেন বিলম্ব না করে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ করলে ওই গোলামের জন্য আল্লাহ তাআলা 12টি ফজিলত বর্ণনা করেছেন। কয়টা? আল্লাহ রাসূল 12টি ফজিলত বর্ণনা করা হয়েছে। প্রথম নাম্বার ফজিলত হচ্ছে, আল্লাহর কোন গোলাম যদি ইখলাসের সাথে খালেস নিয়তে ইবাদত করে, হজ করে, সুস্থ অবস্থায় হজ করে, তাহলে আল্লাহর নবী বলেন, মান আরাদাল হাজ্জু ফালইয়াতাআজ্জাল, হজের সামর্থ্য থাকলে তাড়াতাড়ি তুমি হজ করো, কারণ তোমার সুস্থতার গ্যারান্টি, সম্পদের গ্যারান্টি আল্লাহ ছাড়া তো আর কেউ দিতে পারবে না। পারবে? কখন যে আমি অসুস্থ হয়ে পড়ব দুনিয়ার কোনো মানুষ জানে না, কখন যে আমার সম্পদ আমাকে ছেড়ে চলে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না। অতএব একটা বছর যদি বা একটা মাস, হজের মাসটার মধ্যে যদি আপনার হজের সামর্থ্য থাকে আর আপনি যদি হজ না করেন, পরের বছর হজের আগে যদি আপনি গরিব হয়ে যান বা অসুস্থ হয়ে যান, আপনি কিন্তু হজ করতে পারলেন না। এই জন্য আপনার ব্যাপারে রাসূল বলেছেন, আপনি ইহুদি হয়ে মারা যান বা নাসারা হয়ে মারা যান, রাসূল বলেন, আমি শাফায়াত করব না, আমি আল্লাহর জান্নাতের মধ্যে এই লোকটারে নিয়ে আমি কশিনকালেও যাব না। এটা কিন্তু একটা মারাত্মক কথা। এই জন্য আমাদের হজ করার যখনই সামর্থ্য হবে তখন আমরা কি করব? হজ করব। নবীজি বলেছেন, হজের সময় 3টি কাজ সতর্কতার মধ্যে থাকতে হবে। এক হলো, কোনো গুনাহ করা যাবে না হজের সময়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কোনো গুনাহ করা যাবে না। আমাদের হাজিরা দেখি, বাংলাদেশ থেকে যারা হজ যায়, দেখি অনেক হাজিরা মুখের ভাষা ভালো না, অথচ গায়ের মধ্যে ইহরামের কাপড় পরা,
এহরামের কাপড় পরা আছে, তারপরেও মুখে খারাপ ভাষায় কথা বলে। আবার এহরামের কাপড় পরা, আবার সিগারেটও টানে। নিজের চোখে দেখা। এহরামের কাপড় মানে কি? কাপড়ের কাপড় পরা, তাই না? কাপড়ের কাপড় কয়টা? তিনটা না? সাদা কাপড়, সেলাই ছাড়া কাপড়। হাজিরা কি সাদা সেলাই করা কাপড় পরে? সেলাই ছাড়া। তার মানে এটার বাস্তব একটা আল্লাহ দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য কখনো কি করা যাবে না? গুনার কাজ করা যাবে না। আর নবীজি বলেছেন, ওয়ালা ফুসুকা ওয়ালা রফাসা ওয়ালা জেদালা, ঝগড়া করবে না, গুনাহ করব না, অশ্লীল কোনো কথাবার্তা বলবা না। যদি এভাবে গুনার কাজ না করো, অশ্লীল কথা না বলো, ঝগড়া বিবাদ না করো, আল্লাহ রসুল বলেন খালেস নিয়তে যদি হালাল টাকা দিয়ে তুমি হজ করে থাকো, তাহলে তোমার হজটা মাবরুর হজ হবে। আর তোমার জায়গাটা আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। প্রিয় ভাই সব, ফজিলতের কথা বর্ণনা করতেছিলাম। নবীজি বলেন, কোন আল্লাহর গোলাম যদি খালেস নিয়তে তিনি হজ করেন, আর হজ করে যখন তিনি হজের কাজ সম্পূর্ণ করে যখন তিনি তার জমিনে, তার দেশে, তার জন্মভূমিতে চলে আসবে, আর যদি হজটা মাবরুর হয়, সেজন্য মনে করে সবেমাত্র নিজের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গেল। তার মানে হলো তিনি যেন একজন নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে গেল। হজ যদি কবুল হয়ে যায়, তাহলে মনে করবে একটা মানুষ যখন মায়ের পেটে দিয়ে ভূমিষ্ঠ হয়, তিনি কি গুনানো অবস্থায় আসে? না, নিষ্পাপ হয়ে আসে। তদ্রূপ একজন লোক যদি খালিস নিয়তে, তার মধ্যে কোনো অহংকার না থাকে, খালিস নিয়ত হজ করে, তিনি যখন হজ শেষ করে বিদায়ী তওয়াফ করে চলে আসবে, বিদায়ী তওয়াফ করার সাথে সাথে তিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ হয়, এরকম লোকটা নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এটা একটা ফজিলতের মধ্যে বড় ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। হজরে মাবরুর এর বর্ণনা করতে গিয়ে নবী বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা। যেমন উমরা, এক উমরা থেকে যদি লোক চলে আসে আরেক উমরা যায়, মাঝখানে যতগুলো দিন থাকবে, ওই দিনগুলো পরের দিন পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন তার কাফারা হয়ে গেল। তার মানে লোকটাকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম বানায় দিল। সুবহানাল্লাহ। অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করেছে। নবীজি বলেছেন, কোন লোক যদি হজ করে অথবা উমরা করে, হজের সামর্থ্য থাকলে হজ করবে, উমরার সামর্থ্য থাকলে উমরা করবে। নবীজি বলেন, যদি আল্লাহর কোনো গোলাম একলাসের নিয়তে তিনি একলাসের সাথে করে, নবী বলেন এই লোকটার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা অনেকেই মনে করি যে হজ করলে, উমরা করলে টাকা লস হয়, বলি না নাকি? কথাটা ঠিক। রাসূলের হাদিস তাহলে এর থেকে বোঝা গেল যে না, যদি কোনো লোক উমরা করে, হজ করে, বরংস তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত কি করেন? বাড়ায় দেয়। বরকত আরো আল্লাহ বাড়ায় দেয়। কারণ যে জায়গাতে যায় ওটা তো বরকতেরই জায়গা। এটা কি? বরকতেরই জায়গা। নবীজি বলেছেন, কোন আল্লাহর গোলাম যখন খানায় কাবার সামনে গিয়ে দণ্ডায়মান হয়ে গেল, আর তিনি তওয়াবের কাজ শুরু করে দিল, তওয়াবের কাজ শুরু করে দিল, খানায় কাবার সামনে গিয়েই তো হাজিরা বলে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তেলাওয়াত করতে থাকে আর তওয়াব করতে থাকে। আল্লাহর নবী বলেন, এই তওয়াবকারীর আমলনামায় আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে 60টি করে রহমত তার উপরে আল্লাহ নাজিল করে দেয়। সুবহানাল্লাহ।
তওয়াফ করা অবস্থায় প্রতি সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাসে কয়টা সওয়াব? রহমত 60টি রহমত। মনে থাকবে কয়টি রহমত নাজিল হয়? 60টি রহমত নাজিল হয়। নবীজি বলেন, তওয়াবের শেষে যখন বান্দা কাবাকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করেন, নবীজি বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা 40টা রহমত নাজিল করে দেয়। কয়টা? 60টা আর 40টা, কটা হলো? এরপরে নবীজি বলেন, কোন আল্লাহর গোলাম যদি তওবা না করে আর নামাজও না পড়ে শুধু খানায় কাবার দিকে তাকায়া তাকায়া আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, নবীজি বলেন প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ 20টি করে রহমত তার উপর নাজিল করে দেয়। তাহলে কয়টা হলো? কয়টা? 120। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে খানায় কাবার চত্বরে কোনো আল্লাহর গোলাম যদি বসবাস করে, অবস্থান করে, সময় কাটায়, তাহলে তার উপর 120টা করে রহমত নাজিল হয়। ভাই সব অত্যন্ত সওয়াব। এরপরে বলা হলো হজ্জে মাবরুর কোন কোন সময় দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলতেন। কি ইবাদত? শুধু শ্রেষ্ঠ না, দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত। নবীজি বলেছেন, ঈমানু বিল্লাহি সুম্মাল জিহাদ সুম্মা হাজ্জাতুল বাররা আও হাজ্জাতুল মাবরুর। আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি ঈমানের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে সহি নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে হজ করে, তার হজটা হয়ে যায় মাবরুর। তার মানে লোকটা বেগুনা মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বরের ফজিলত বর্ণনা করেছে, নারী, শিশু, দুর্বল, বৃদ্ধ তাদের জিহাদ কোনটি? বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। নবীজি বলেছেন, ওয়ালাকিন্না আফদালুল জিহাদিল হাজ্জি। লোকটা যদি বৃদ্ধা হয়, শিশু হয়, নারী হয়, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে না। যদি উমরা করে, হজ করে, আল্লাহর নবী বলেছেন তার আমলনামায় জিহাদের ময়দানে যুদ্ধ করার সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় আল্লাহ লিখে দিবে। এরপর নবীজি 5 নম্বর বলেন, হজ এবং উমরাকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সুবহানাল্লাহ বলতেন। নবীজি বলেন, আল হুজ্জাজ ওয়াল উমরাত রাদ্দুল্লাহ। ওরা আল্লাহর গোলাম যদি হজ উমরা করে, তারা হয়ে যায় আল্লাহর প্রতিনিধি। এজন্য যারা হজে যায় সবাইরে কিন্তু আমরা বলে দিই, ভাই হজে যাচ্ছেন ঠিক আছে, আমাদের সালামখানা নবীজির রওজায় পৌঁছাবেন আর কাবা চত্বরে গিয়ে আমাদের জন্য একটু হাত তুলে দোয়া করবেন, বলে দিই না? কারণ কি? সেই কথাটাই রাসূল এখানে বলেছেন, কোন আল্লাহর গোলাম যখন হজের মৌসুমে হজ করতে যায় তখন তারা আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যায়। এজন্য কোন আল্লাহর গোলাম যদি হজের মৌসুমে হজ যায়, দেখবেন রাস্তাঘাটে যত গাড়ি চলে, একজন হাজিও যদি রাস্তায় চলে আর গাড়ি যদি 150 মাইল স্পিডেও থাকে, জায়গায় ব্রেক করে দেবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে, হাজিরা যখন রাস্তায় চলবে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবা যতক্ষণ পর্যন্ত হাজি রাস্তা থেকে ওপার না যায়। কারণ হাজিরা হচ্ছে আল্লাহর ঘরে মেহমান। মেহমানরা যাতে কষ্ট না পায়, মেহমানরা যাতে কষ্ট না পায়, এজন্য হাজিদেরকে সৌদির লোকরা দেখবেন বেশি বেশি খাওয়ায়।
তাদেরকে ইজ্জত করে, তাজিম করে, সম্মান করে। কারণ কি? তারা আল্লাহর ঘরে মেহমান। কোন ঘরে মেহমান? আল্লাহর ঘরে মেহমান। মেহমানদের মর্যাদা, আল্লাহর ঘরের মেহমানের মর্যাদা তো আকাশচুম্বী। মানুষ একজনের মেয়ে আরেকজনের কাছে বিয়ে দেয়। বরযাত্রী আসলে মানুষ কি বলে? খবরদার, এরা বরযাত্রী, এদের সাথে কোনো কি খারাপ আচরণ করা যাবে না। এরা বরযাত্রী, এরা আমাদের মেহমান, ভিআইপি গেস্ট। একটা দুনিয়ার মানুষ আরেকটা মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক করবে, এই জন্য তাদের মর্যাদা এত বেশি। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তাদের জন্য আলাদা একটু রান্নার ব্যবস্থা আলাদাই করে রাখে। এটি হলো মেহমানদের, ওই ছেলের পক্ষের মেহমানের খাবার। হ্যাঁ, আল্লাহর ঘরে মেহমান হলে আল্লাহর পক্ষ থেকে ভিআইপি আয়োজন করে দিচ্ছে। কারণ রিজিকের মালিক কি? এই সৌদিয়ান লোক যারা খাওয়ায়, শেখেরা খাওয়ায়, বিভিন্ন সৌদিয়ানরা আপ্যায়ন করে, এটা মূলত তারা করে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আরেক গোলামকে দিয়ে করায়। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরা কি? সম্মানিত। হাজিরা কি? সম্মানিত। এরপরে বর্ণনা করা হয়েছে, হজ এবং উমরাকারীগণ অন্যায়কারী হতে পারে না, কারণ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ তাদের দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে এসছে, মুসনাদে জব্বার 1155 নং হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসনাদে বাজ্জারের 1155 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফার লাহুল হজ। সুবহানাল্লাহ। কঠিন একটা কথা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজী সাহেবগণকে আল্লাহ মাফ করে দেন, আর যাহার জন্য হাজিরা দোয়া করে তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা যাদের জন্য দোয়া করে তাদেরকেও আল্লাহ মাফ করে দেন। ইয়াগফিরুল্লাহু লিল হজ। হাজিরা যখন হজ করার জন্য যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের গুনাহগুলো ক্ষমা করার ঘোষণা এসে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ালিমান ইস্তাগফার লাহুল হজ। আর কোন লোক যদি হাজিদের কাছে দোয়া চায়, হাজী সাহেব দোয়া করেন, ওই লোকটার গুনাহ আল্লাহ মাফ করে দেন। হাজিদের ইজ্জত কত, বুঝতে পারছেন? অনেক মর্যাদা। কিন্তু আমাদের দেশের হাজিদের ব্যাপারে একটু চিন্তা করতে হবে, কারণ আমাদের দেশের হাজিগুলো একটু ব্যতিক্রম ধর্মী মনে করি। আমার 3 বার যাওয়ার অভিজ্ঞতার আলোকে বলছি, কারণ অনেকেই আছে হাজিরা তাদের নামের আগে আলহাজ লিখবে। হ্যাঁ, এটা লেখার চিন্তা করে আলহাজ নাম লেখছে, কি ব্যাপার আপনি আলহাজ লেখেন না? ভুল হয়েছে। কি বলেছে? তোর আপনার নাম তো ঠিক আছে। কয় কেন? আপনি জানেন না যে আপনি জানেন না মানে কি? আপনি জানেন না আমি হজ করছি, তা আলহাজ লেখেন নাই, এটা ভুল হয়েছে। এটা বলেন তো, এই লোকটার কি হজ কবুল হবে? কারণ হজ তো আপনার লেখার জন্য না, হাজির নাম ফুটানোর জন্য না। আমার জানা মতে এরকম অনেক লোক পেয়েছে, ভাই এই জায়গার মধ্যে কোনো ভেজাল আছে? কি কর না কোন, কেবল হজ করে আসলাম আমি, ভাই আমি কোনো মিথ্যা কথা দাঁড় দেয় না, আমি হাজি মানুষ, আমি ব্যবসা করি, কিন্তু কোনো মিথ্যা দাঁড় দেয় না। আসলে দেখি যে এনে কাগজেও ভেজাল, হ্যাঁ জবানেও ভেজাল, আবার তো মস্তক ভেজাল। হাজিটাকে সাইনবোর্ড বানাইয়া ব্যবসার একটা কি খুলছে, ব্যবসার একটা রাস্তা খুঁজে নিছে। আপনি বলেন এর হজ কবুল হবে? না, হজ কবুল হবে না। আমার সামনে টেলিফোন করতেছে, ওই যে জামগড়া যে মার্কেটটা আছে, এটার সাইনবোর্ডটা নামাও। কেন? এইখানে নামায়া নতুন করে নাম লেখো আলহাজ অমক মার্কেট। বলেন তো ভাই,
উমরা করতেছে, এখান থেকে আমার সাথে মদিনায় যাবেন, সেখান থেকে এসে হজ করবেন। হজ কিন্তু এখনো হয় নাই। টেলিফোনে বাড়িতে চলে আসছে টেলিফোন। কি করতে হবে? জামগড়া মার্কেটে সাইনবোর্ড নামাইতে হবে, এখানে হাজি মার্কেট লিখতে হবে। হজ হবে? বলেন বলেন বলেন, হজ হবে? হজ হবে না। কারণ ইবাদত তো সাইনবোর্ডের জন্য নয়। ইবাদত একটি লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আমার মালিককে খুশি করা। ঠিক কিনা বলেন? আওয়াজ দেন, ঠিক কিনা বলেন? একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। দুনিয়ার কোনো স্বার্থান্বেষী হওয়া যাবে না। মনে থাকবে আপনাদের, আমরা যারা হজে যাব, উমরা যাব, আমাদের একটাই টেন্ডেন্সি, একটাই টার্গেট থাকবে, খুশি কাকে করবো আমরা? লোক দেখানো। হ্যাঁ, আমাকে যদি কেউ হাজি সাহেব করে ডাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি আমার নামে লিখবো না আমি অমক হাজি অমক। আমার নামে কেন হাজি লিখলেন না? বা টেলিফোনে আমি আলহাজ অমক বলতেছি, নো, আমার নাম আব্দুর রহমান, আমি দেলাওয়ার হোসেন আল জামি বলতেছি। ওকে, আলহাজ মাওলানা দেলাওয়ার হোসেন আল জামি, নো, অ্যাকসেপ্টেবল নয়। আপনি আপনার নাম বলবেন, লকব। হাজিরা তো আপনার লকব না। এটা আমরা করবো না, পারবো না ইনশাল্লাহ। আমরা তো প্রতি জুমাতে একটু শিক্ষণীয় জিনিস শিখতে চাই, এটা একটা শিক্ষা আমাদের। আমরা কখনো নিজেদের নামের আগে নিজের আলহাজ নামটা ব্যক্ত করব না। মানুষ ডাকবে সেটা ভিন্ন বিষয়, নিজেকে হাইলাইট করে যেন ফুটে তুলবো, পারবো ইনশাল্লাহ। ফজিলত বর্ণনা করতেছিলাম, নবীজি বলেছেন হজ উমরা গিয়ে যে টাকা খরচ হয় তার আলাদা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মাঝে আল্লাহ লিখে দিবে। হজ করলে যে টাকা খরচ হবে, হজ তো হবেই, পাশাপাশি এটার আলাদা সদকার সব পেয়ে যাবে। আমাদের মা বাবাকে যে আমরা টাকা দিই, ছোট ভাই বোনকে যে টাকা দেই, কোন আলেম ওলামাকে হাদিয়া দেই, সব কিছু আপনি সদকার সব পেয়ে যাবেন। সদকা বললে আমরা এটাকে একটা মাইন্ডেড নেই, এই কি বলেন সদকা না, সদকা মানে দান খয়রাত করা। হ্যাঁ, এটা আপনি মা বাবাকেও যে টাকা দিবেন এটাও আপনি দানের সব পাবেন, ছোট ভাই বোনকে টাকা দিবেন দানের সব পাবেন, আলেমদেরকে টাকা দিবেন দানের সব পাবেন, মসজিদ মাদ্রাসা টাকা দিবেন দানের সব পাবেন। নিয়ত থাকবে কি? আল্লাহকে খুশি করা। তবেই নাম ফুটানোর জন্য করলে একটাও পাবেন। কেউ যদি টাকা দেয়, হ্যাঁ তোর আমি এত টাকা পয়সা দেই, আর আজকে তুই এই কথা বললি, একটি সওয়াবও পাবেন না। 1 কোটি টাকা দেন, 5 কোটি টাকা দেন, যদি আপনি এটার জন্য খোটা দেন, এরকম কথা বললি, তোরা আমি পড়াশোনা করে মানুষ করলাম, ছোট বাইরে বড় বাইরে বলে না, করছে মানুষ, বাইরে করে বোনের করে ছেলেরে করে আত্মীয় স্বজনরে করে, কিন্তু যে সেটা যদি আবার পরক্ষণে ব্যক্ত করে উপকার করে যদি খোটা দেয়, সওয়াব বরবাদ। তাহলে আমরা এটা করব? আমরা করব না, আমরা এটা করব না। আসলে এরপরে দেখি ফজিলত বর্ণনা করতেছে। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে আসছে, হাদিস নাম্বার 23,000, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাস্তায় খরচ করলে জিহাদে খরচ করার সমতুল্য সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। আল্লাহ রাস্তায় খরচ করেন, হজে যাবেন আল্লাহ রাস্তায় না, দান করবেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায় না, এগুলো করলেও জিহাদের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করার সওয়াব আমলনামায় দেওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটি বুখারীর 1266 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একজন সাহাবী আরাফাতের ময়দানের উপর উঠলেন, এরপরে ওই লোকটা ওই জায়গাতেই মারা গেল। নবীজি বললেন, সুগন্ধি ব্যবহার করো না, মাটি দিয়া দাও। লোকটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ যত প্রশ্ন করবে, লোকটা কোনো জবাব দেবে না, শুধু বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক। আল্লাহ বলবে বুঝতে পেরেছি এটা আমার পাগল লোকটারে। আল্লাহ বলবে এ ফেরেশতারা আমার এই বান্দাটারে তোমরা জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। হজের মৌসুমে অনেক হাজিরা মারা যায় না, জান্নাতি, তারা জান্নাতে চলে যাবে। তারা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। এর জন্য হজের লোক যদি কেউ মারা যায় তার নসিব ভালো। আত্মীয় স্বজন আপনারা যারা থাকবেন আপনারা কেউ কান্না করবেন না, আপনারা কেউ কান্না করবেন না। কারণ হজে যদি কেউ মারা যায় ওই হাজিকে ফেরত দেওয়া হয় না। এই লোকগুলা কি আল্লাহর মেহমান, আল্লাহর জান্নাতে তারা চলে যায়। এরপরে 9 নাম্বার ফজিলত বর্ণনা করেছেন, হজ এবং উমরা করতে গিয়ে যদি তালবিয়া পাঠ করে। তিরমিজি বর্ণনা, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন কোন হজ শ্রেষ্ঠ? নবীজি বলেন যে আল্লাহর গোলাম হজ করতে যায় আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক পাঠ করে। এই লোকটার তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এই কারণ যতক্ষণ পর্যন্ত তালবিয়া পড়বে ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর বৃক্ষ লতাগুলো, সাগরের মাছগুলো তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্য হজের মৌসুমে আমরা যারা হজে যাব কোনো অযথা কথা বলবো না। আমরা সবসময় আল্লাহর তাসবিহ তেলাওয়াত করব, বেশি বেশি করে তাওয়াফ করব, বেশি করে উমরা করব, বেশি বেশি ইস্তেগফার করব, কাবার দিকে তাকায় থাকব। অনেকে আবার যায় হজও করে আসি আর 2-4 লাখ টাকা নিয়ে যাই। কেন ভাই? এই মার্কেট আছে তো একটু স্বর্ণ টর্ণ কিনতে হবে। হ্যাঁ ভাই, যদি থাকে মাকসাদ এটা তাহলে বরবাদ। মাকসাদ একটাই, সেটা কি? আল্লাহকে রাজি খুশি করা। এরপরে দেখেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, কেউ যদি তাওয়াফ করে আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে গোলাম আজাদ করার সওয়াব তাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এরপরে তাওয়াবের সময় পা উঠায় আর নামায়, তার আমলনামায় 10টা করে সওয়াব প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তার আমলনামা লিখে দিবে। পা উঠায় নামায়, পা উঠায় নামায়, নামাচ্ছে। হ্যাঁ, প্রতিটা উঠানো নামানের মাঝে আল্লাহ 10টি করে সওয়াব দিয়ে দিবেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন হুজুর কি আরো কোনো হাদিয়া আছে? নবীজি বললেন শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা করে মর্যাদা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 10টা করে গুনাহ মাফ করবেন, 10টা করে রহমত নাজিল করবেন, 10টা করে ইজ্জত সম্মান আল্লাহ তারে বাড়ায়া দিবে। নবীজি বলেন শুধু এখানেই ক্ষান্ত নয়, কোন আল্লাহর গোলাম যদি খানায় কাবার সামনে গিয়ে তওয়াফ করে আর হাজরা আসওয়াদে যদি কষ্ট করে একবার চুমু খেতে পারে, নবীজি বলেন অতীত জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজরা আসওয়াদের মধ্যে চুমু খাওয়ার সাথে গুনাহ মাফের কি সম্পর্ক? আল্লাহ নবী বললেন সাহাবীরা জানো না, এটা হলো জান্নাতি একটা পাথর। কোন পাথর? জান্নাতি পাথর। আর এই পাথরটা নবীজি স্বয়ং নিজে এখানে বসাইছেন। নবীজির হাতের বরকত, জান্নাতি এ পাথরের বরকত, নবীর জবানের বরকত। নবীজি বলেছেন যে আল্লাহর গোলামগি অন্য কাউকে কষ্ট না দিয়ে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার লক্ষ্যে যদি কেউ হাজরা আসওয়াদের মধ্যে চুমু খায়, কোথায় কোথায়? হাজরা আসওয়াদের মধ্যে চুমু খায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজরে আসওয়াদকে 2টা চক্ষু দান করবেন, 2টো চক্ষু আল্লাহ দান করবেন, আর আরেকটি জিনিস দিবেন, আল্লাহ তার জবান খুলে দিবে। নবীজি বললেন সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না কিয়ামতের ময়দান মুসিবতের দিনে মানুষগুলো
কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। ওই মুসিবতের দিনে আল্লাহর ঘরে যারা তওয়াফ করেছে, যারা হজ করেছে, উমরা করেছে, ওই লোকগুলো যখন হাশরের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ তাআলা হাজরা আসওয়াদের জবান খুলে দেবে, দুটা চোখ দিয়ে দেবে। হাজরা আসওয়াদ বলবে, আল্লাহ, এই যে লোকটা কান্নাকাটি করতেছে, আল্লাহ এটা তোমার ঘরের মেহমান, তোমার মেহমান, আমি সাক্ষী, আমার চুমু খেয়েছে। আল্লাহ তোমার হাবিব বলেছে, কোন আল্লাহর গোলাম যদি হাজরা আসওয়াদের চুমা খায়, তাকে নাকি তুমি মাফ করে দাও। আমি হাজরা আসওয়াদ সাক্ষী দিলাম, আমি চোখ দিয়ে আমি দেখেছি, আমার জবান দিয়ে আমি বলতেছি, আল্লাহ এই লোকটারে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, এ হাজরা আসওয়াদ, তোমার কারণে না, আমার বন্ধু যেহেতু তোমারে ধরেছে, এই ইজ্জতে এই সম্মানে আমার এই গোলাম রে আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই আরাফাতের ময়দানে অবস্থান করা এবং এবং হাজরা আসওয়াদের চুমা খাওয়া এবং সাফা মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করা, মুজদালিফা এক রাত অবস্থান করা এবং মিনাতে গিয়ে 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করা, প্রত্যেকটাই ইবাদত। আমরা ক্রমান্বয়ে জানবো ইনশাআল্লাহ এই মাসে। আজকে আমরা জানলাম খানা কাবার ফজিলত, মনে থাকবে আপনাদের? তাহলে ফিনিশিংয়ে আসি, আমরা কি কি জানলাম? এটা অত্যন্ত বরকতপূর্ণ একটা জায়গা। কোন জায়গা? খানায় কাবা। খানায় কাবার চত্বরে গিয়ে যখন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখন থেকেই তারা কি আল্লাহর ঘরের মেহমান। আর মেহমানদের উপরে প্রতি সেকেন্ডে রহমত নাজিল হয় কোন কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 120টা। যিনি তওয়াফ করে তিনি কয়টা? 60টা। যিনি নামাজ পড়ে তিনি কয়টা? 40টা। যিনি শুধু বসে বসে কাবার দিকে তাকায় থাকে কয়টা? 20টা। এই মোট হলো 120টা। আর এই খানায় কাবা তওয়াফ করা, হজ করা, তিনি হয় আল্লাহর ঘরের মেহমান। আর আল্লাহর ঘরের মেহমানের ব্যাপারে আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, তিনি বেগুনাহ মাসুম। তার কাছে যারা দোয়া চাবে তারাও বেগুনাহ মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে, হাজিদের দোয়া কবুল হবে। এই জন্য অনেকেই আছে রে, উমরা করে আসলে, হজ করে আসলে আরেক ভাই শুনলে দৌড়ে যায়, যে আগে আসছে তো আগে গিয়ে একটু মুসাফা করি, এখনো নিষ্পাপ লোকটা, আগে গিয়ে একটু কোলাকুলি করি। হ্যাঁ, এই জন্য আমরা হাজিদেরকে ইজ্জত করব, সম্মান করব। তবে ওই হাজি না যারা হজটাকে একটা সাইনবোর্ড বানায় ব্যবসা করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই, হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ যেন হেদায়েত নসিব করে, বলে আমিন। মেহেরবান তুমি মেহেরবান।